বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। নিজ মন্ত্রণালয়ে তিনি জানান, তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন। জামুকার অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে বলে জানান তিনি। তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কলাকুশলী ও বিভিন্ন সময়ে যারা সরাসরি যুদ্ধে অংশ নেননি, তারা মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে বিবেচিত হবেন। গভীর রাতে প্রজ্ঞাপন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদল। গণমাধ্যমে খবর আসে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল। সামাজিক যোগাযোগ মাধ্যম তথা রাজনৈতিক অঙ্গনে শুরু হয় সমালোচনা। এ নিয়ে সকালে তড়িঘড়ি সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। জানান, বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা। বলেন, 1972-এর মুক্তিযুদ্ধের সংজ্ঞায় ফেরত গেছে অন্তর্বর্তী সরকার। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা ফারুকী আজম দাবি করেন, নতুন সংজ্ঞায় যাদের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়নি। কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন, এবং আর কেউ কেউ ওই বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ ইত্যাদি সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগিতা। সংবাদ সম্মেলনে এই উপদেষ্টা বলেন, ইতিহাস বদলানো যায় না, প্রজ্ঞাপনে ভুল ব্যাখ্যা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে জারি করে অধ্যাদেশ। এতে বলা হয়, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত জাতীয়, প্রাদেশিক ও গণপরিষদ সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন। এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। পরিবর্তন আনা হয় আরও কিছু বিষয়ে। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।